আবারও কপাল খুলতে যাচ্ছে নাহিদ রিশাদদের, কেননা আইপিএল এর পর এবার স্থগিত হয়ে যাওয়া পিএসএল ও পুনরায় চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই। এ নিয়ে দফায় দফায় বৈঠক চালাচ্ছে পিসিবি, এমনকি চূড়ান্ত হয়েছে প্রাথমিক পরিকল্পনাও। ফলে খুব শীঘ্রই আবারও পাকিস্তানের পথে উড়াল দিতে পারেন দুই টাইগার বোলার। তাই নাহিদ রিশাদদের পিএসএল মাঠে গড়ানো নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। আইপিএল এর পর এবার পিএসএল নিয়েও মিলল দারুণ এক সুখবর, যার ফলে এবার আবারও কপাল খুলতে যাচ্ছে নাহিদ রিশাদদের। এর আগে লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণিতে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল পিএসএল এর মঞ্চে। প্রথমবারের মতন বৈশ্বিক কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গিয়ে চমকের পসরা মেলে বসেছিলেন টাইগার লেগি। মাত্র 5 ম্যাচে 9 উইকেট শিকার করে জায়গা করে নিয়েছিলেন পিএসএল এর রেকর্ড বুকেও। রিশাদের দুর্বোধ্য ঘূর্ণিতে বেশ ভালো অবস্থানেও পৌঁছে যায় তার দল লাহোর কালান্দার্স। এদিকে রিশাদের মতো প্রথমবারের মতন পিএসএল খেলতে গিয়েছিলেন সময়ের অন্যতম গতি তারকা টাইগার পেসার নাহিদ রানাও। যদিও পেশোয়ারের হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি তার। এর আগেই আসরটিতে বেঁধে যায় কঠিন এক বিপত্তি। প্রতিবেশী দুই দেশের চলমান পরিস্থিতির প্রভাব ছড়িয়ে যায় পিএসএল এর মাঠেও, যেখানে রাওয়ালপিন্ডির পরিস্থিতি অবনতি হওয়ার পর টুর্নামেন্টটি করাচিতে স্থানান্তরের পরিকল্পনা নেয় পিসিবি। কিন্তু শুক্রবারে ঘোষণা আসে পিএসএল এর বাকি অংশ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। এদিকে সেদিনই স্থগিত হয়ে যায় আইপিএল, ফলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয় পিএসএলও। তবে এই মুহূর্তে দুই দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, ফলে গেল দিনই পুনরায় আইপিএল শুরুর ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি জানিয়ে দেওয়া হয় চূড়ান্ত দিনক্ষণও। এদিকে পিএসএল এর বাকি অংশ নিয়েও খুব বেশি দেরি করার পক্ষে নন পিসিবি কর্তারা। তাই খুব শীঘ্রই পিএসএল এর মাঠে গড়ানো নিয়ে দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে পিসিবি। এমনকি ইতিমধ্যেই পিএসএল এর বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকদের নিয়ে দফায় দফায় বৈঠকও চালিয়ে যাচ্ছে পিসিবি। তবে এরই মধ্যে অবশ্য নিজেদের কর্ম পরিকল্পনা সাজাতে শুরু করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এর আগে দেশের বাইরে পিএসএল সরিয়ে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতেই এই টুর্নামেন্ট শেষ করার ব্যাপারে বদ্ধপরিকর পিসিবি। কেননা বাকি থাকা 10 ম্যাচের জন্য নতুন ভেন্যু খুঁজতে রাজি নয় আয়োজক দেশটি। ফলে আগামী 14 মে পিএসএল এর 6 দলকে দেশটির রাজধানী শহরে পূর্ণ স্কোয়াড নিয়ে জড়ো হওয়ার নির্দেশনা দেয়া হবে পিসিবির তরফ থেকে। সঙ্গে বিদেশি ক্রিকেটারদের ফিরিয়ে আনার জন্যও চলছে জোর প্রচেষ্টা। তাই আবারও কপাল খুলতে যাচ্ছে নাহিদ রিশাদের, কেননা আগামী 14 মে পাকিস্তানের রাজধানীতে লাহোর আর পেশোয়ারের স্কোয়াডে উপস্থিত থাকতে হবে নাহিদ রিশাদদের। ফলে খুব শীঘ্রই হয়তো পাকিস্তানের পথে রওনা দিবেন দুই টাইগার বোলার। এদিকে পাকিস্তানের গণমাধ্যম বলছে আগামী 16 থেকে 18 মের মধ্যে পুনরায় চালু হতে পারে পিএসএল। একই ইঙ্গিত দেয়া হচ্ছে পিসিবির তরফ থেকেও। যদিও এই দফায় বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কিনা তা নিয়ে আছে নানা প্রশ্ন, কারণ বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে সরিয়ে নেওয়ার পর অনেকেই ফিরে গেছেন নিজ দেশে। তবে এর আগে এক বার্তায় রিশাদ জানিয়েছিলেন পিএসএল পুনরায় চালু হলে তার দল লাহোর কালান্দার্সে যোগ দিতে মুখিয়ে আছেন তিনি। তাই চলতি মাসে আবারও পিএসএল চালু হলে সেটা নাহিদ রিশাদের জন্য সুখবরই বটে।